हुगली जिले के श्रीरामपुर नगरपालिका के चेयरमैन के पद पर फिर से गिरधारी साहा नामांकित हुए। 2024 के लोकसभा चुनाव में श्रीरामपुर क्षेत्र के सांसद कल्याण बनर्जी के चुनावी एजेंट बनने के लिए चुनाव आयुक्त के नियमों के अनुसार कोई भी व्यक्ति किसी पद पर रहते हुए चुनावी एजेंट नहीं बन सकता है। इसलिए पार्टी के निर्देश पर नगरपालिका के प्रधान गिरधारी साहा ने नगरपालिका के पद से इस्तीफा दे दिया था और लोकसभा क्षेत्र के उम्मीदवार के चुनावी एजेंट बनने की जिम्मेदारी अपने कंधों पर ले ली थी। लोकसभा चुनाव का फैसला आने के बाद और अपने उम्मीदवार कल्याण बनर्जी को जिताने के बाद आज फिर से बिना किसी प्रतिद्वंदिता के नगरपालिका के 29 पार्षदों की सहमति से पुनः नियुक्त हुए। इस पद को फिर से प्राप्त कर उन्होंने श्रीरामपुर के निवासियों और आम जनता का धन्यवाद दिया और ममता बनर्जी के निर्देश पर जो अतिक्रमण अभियान और नगरपालिका क्षेत्र की जो समस्याएं हैं उन सभी समस्याओं पर ध्यान देने की बात कही और क्या कुछ कहा ये सुनते हैं। এবং আমার সকল পৌর সদস্য যারা ছিলেন সমস্ত পৌর সদস্য নির্দ্বিধায় তারা একমত হয়ে আমাকে সমর্থন করেছিলেন। সেই হিসেবে দায়িত্ব পালন করেছিলাম পৌর প্রধানের। বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচন বিগত লোকসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী রূপে লোকসভার চতুর্থ বারের জন্য প্রার্থী করা হয়েছিল এবং সেই এতে দলের থেকে ঠিক হয়েছিল কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী তার ইলেকশন এজেন্ট হতে হবে। কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না। আমার সিকিউরিটি ছিল না কিন্তু আমি চেয়ারম্যান পদে ছিলাম। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি কোন পদটা গ্রহণ করব, কিন্তু আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক, একনিষ্ঠ সৈনিক, দল আমার কাছে আগে। তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছিলাম এবং আমরা এই নির্বাচন মিটে গেছে। এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান। আজকে সেইভাবে দলের নির্দেশে দলের অনুরোধ এই প্রস্তাবে এবং আমার সকল পৌরসদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন। স্পেশাল মিটিং একটাই এজেন্ট ছিল পৌর আইনে 50 নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে। আজকে আমরা নির্বাচিত হয়েছি। আমার এখানে উপস্থিত হতে এসডিও সাহেব উপস্থিত হয়েছেন, আমার এক্সিকিউটিভ অফিসার এবং আমার এফও সাহেব উপস্থিত আছেন, আমার অফিসের যারা কলিগ তারা উপস্থিত আছেন এবং পৌরসভা সকলের সর্বসম্মতিক্রমে আমাকে পৌর প্রধানের বিনা নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কোনো কন্টেস্ট ছাড়া। আমি আজকে আবার পুনর্বহাল হয়েছি। আমি আপনাদের প্রত্যেক মিডিয়াকে আমাদের ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এসেছেন আমার পৌরসভায়। আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শ্রীরামপুর বাসীকে আমরা এইটাই বার্তা দিতে চাই আমরা যারা পৌর সদস্য হয়ে এখানে এসেছি আমরা একটা পরিবার, সকলে মিলে শ্রীরামপুর বাসীর ভালোর জন্য আমরা কাজ করছি, সুন্দর পৌরসভা আমরা উপহার দেব এই অঙ্গীকার আজকে আমরা করছি। আগামী দিনে কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করবো। আমাদের যারা মিডিয়া আছে নিশ্চয়ই আমরা পথ দেখাবেন, আমাদের কোথাও ভুল ত্রুটি আমাদের শুধরে দেবেন। আমরা সেইভাবে শ্রীরামপুরের সার্বিক মঙ্গল কামনা করি, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। এই বলে সকলকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে হকার উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে আমি ছিলাম না কিন্তু আমাদের যারা দায়িত্বে ছিলেন কয়েকদিন আগে আপনারা জানেন বা 4-5 দিন আগে স্টেশন চত্বরটা আমরা সার্ভে করেছিলাম কয়েকজন সিআইসি এবং আইসি কে নিয়ে। মোটামুটি আমরা সেইভাবে উদ্যোগ নিচ্ছি। আমাদের একটাই কথা হচ্ছে পথ হচ্ছে পথচারীর জন্য, পথে চলার জন্য, নট ফর পথটা ব্যবসার জন্য। একটা মানুষকে আমি দয়া করেছি বলে তার এই মানে এই নয় সে পথে বসে ব্যবসা করবে। অতএব পথটাকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ড্রেনের নিকাশি ব্যবস্থা সেটাও যাতে বহাল থাকে তারটাও সচেষ্ট হতে হবে তাদের। আজকে সেই নিকাশি যদি ব্যবস্থা আমরা পরিষ্কার না করতে পারি আমাদের শহর ভেসে যাবে। অতএব সেই চেষ্টাটাও সেই মাথায় তাদের রাখতে হবে। আগামী দিনেই আমরা চেষ্টা করব। আগামী দিনে টোটো নিয়ে আমাদের সমস্যা আছে সেটাও নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করব। এর আগে আমরা করেছিলাম, আবার আমরা আইসি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি টোটোকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। টোটো উচ্ছেদ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেটা আগে ফার্স্ট আমাদের দেখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, তাদের নিরাপত্তা, এগুলো আমাদের দেখতে হবে। এটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে